ইউটিউব সাবস্ক্রিপশন থেকে শুরু করে দৈনিক যত পণ্য আছে ভারতের বয়কট করা হোক। আমাদের অর্থনীতি, কৃষিখাত এবং অবকাঠামোকে ধ্বংসের জন্য তারা এই পানি সন্ত্রাস চালাচ্ছে। এই যে ইন্ডিয়ান যেই চ্যানেলগুলো আছে, ইন্ডিয়ান যেই প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি, এগুলো যেন আমরা বয়কট করি। ভারত আমাদের যে বন্যার বাঁধ খুলে দিয়েছে, হ্যাঁ, আর তারা ক্রমাগত সমস্যা তৈরি করে যাচ্ছে। এই জন্য আমি আমার দেশবাসীর কাছে একটা অনুরোধ করতে চাই যে ভারতের সকল পণ্য যাতে আমরা বয়কট করি। আমরা ভারতকে বুঝিয়ে দিতে চাই যে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট নই, তাদের উপর আমরা কোনোভাবেই ডিপেন্ডেন্ট নই। আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ করতে চাই যে ইউটিউব সাবস্ক্রিপশন থেকে শুরু করে দৈনিক যত পণ্য আছে ভারতের বয়কট করা হোক। আমাদের ভারত বিভিন্নভাবে আগ্রাসন চালাচ্ছে। একটা আগ্রাসন চালাচ্ছে পানি সন্ত্রাস, এবং এটা মূলত তারা আমাদের অর্থনীতি, কৃষিখাত এবং অবকাঠামোকে ধ্বংসের জন্য তারা এই পানি সন্ত্রাস চালাচ্ছে। এছাড়া ভারত আমাদের বিরুদ্ধে মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং তারা তাদের নিজেদের দেশের সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে, এবং যেখানে তারা বাংলাদেশ বিরোধী এবং মুসলিম বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। এছাড়া বাংলাদেশে 50 লক্ষের মতো প্রায় ভারতীয় অবৈধভাবে অবস্থান করছে, এবং বাংলাদেশ থেকে $15 বিলিয়ন তারা অবৈধভাবে নিয়ে যাচ্ছে, এবং তারা তাদের যে গোয়েন্দা সংস্থা এটি অনবরত বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত। এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, এবং আমরা নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে বাংলাদেশে যে কোনো রকম রক্তচক্ষু আমরা প্রতিহত করব, এবং বাংলাদেশে কোনো ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে অভিন্ন 54টি নদী আছে। তো এগুলো আন্তর্জাতিক আইনের নিয়ম ছাড়াই তারা বিভিন্নভাবে বাঁধ তৈরি করার মাধ্যমে আমাদের দেখা যাচ্ছে যে তারা শুষ্ক মৌসুমে আমাদের পানি না দিয়ে তারা ফসলের ক্ষতি করছে। জমিগুলো শুষ্ক হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে যখন বর্ষার মৌসুমে তারা আইন লঙ্ঘন করে আমাদের পানি ছেড়ে দিচ্ছে। তো এগুলো আমরা বিভিন্নভাবে লক্ষ্য করেছি, এবং আমি চাই যেগুলো সুষ্ঠু আইনের, ইন্টারন্যাশনাল আইনের আওতায় এসে এটা সুষ্ঠু একটা ব্যবস্থা করা হোক। সব মানুষের হয়ে একটা কথা বলতে চাই, এই যে ইন্ডিয়ান যেই চ্যানেলগুলো আছে, ইন্ডিয়ান যেই প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি, এগুলো যেন আমরা বয়কট করি। দরকার হলে এটা আমরা ব্যান করি, আমরা আরেকবার আন্দোলন করি। আমরা ইন্ডিয়ার কোনো সাপোর্ট আমরা করব না। ইন্ডিয়ার সাপোর্ট করা মানে হচ্ছে স্বৈচ্ছাচারী হাসিনার এখনও পর্যন্ত তাদের কথা মানা। আমরা কোনোভাবে কোনো ইন্ডিয়ার কোনো জিনিস আমরা ইউজ করব না। তার মানে হচ্ছে আমরা শেখ হাসিনার কথা মানছি, আমরা শেখ হাসিনার কথা মানি না, মানব না। তাদের কোনো স্বৈচ্ছাচারিত মানব না।